হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন বাজে সকাল 7:30 আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এই সকাল সকাল তোমার দাদাভাই উঠে পুজোর জন্য রেডি করছে, সব কিছু পুজো করবে। তো চলো দেখতে থাকো। তো দেখো এখন আমি বসে আছি আর আজকে আমি তোমাদেরকে বলা হয়নি, আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি। আমার 9 মাসের যে বাইরে এখানে কাজ হচ্ছে সেই জন্য একটু হয়তো তোমাদের অসুবিধা হবে। দেখো হাত করে যেখানে রেখেছি। আর যেটা বলছিলাম যে আমার 9 মাসের সাথ দেবে বাপের বাড়ি থেকে, তো সেই জন্য আজকে বাবা নিতে আসছে আমাকে। তো যাবো আজকে বাপের বাড়ি। তোমার দাদাকে ছেড়ে তো আমার যেতে ইচ্ছাই করে না, কিন্তু যেতে তো হবেই। তো আমি এখন বাজে 12:45। আমি ভাত হয়ে গেছে, ডিমের কারি করেছি, আর কিছু করিনি। তোমার দাদা ভাই এটা দিয়ে খেয়ে নেবে রাতে, আর যদি কিছু ভাজাভুজি করে ও একাই করে নেবে। তো আজকে একটু ঘরদোরগুলো পরিষ্কার করেছি, সব মোছামুছি করেছি, ওইগুলো সব কমপ্লিট করে রেখে বিছানাটা পুরো তুলে রেখেছি। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো করে রেখে যাচ্ছি, কারণ আমি থাকবো না, নইলে আবার এগুলো নোংরা হবে। আর 9 মান্থ তো পড়তেই চললো। তো এবার 9 মান্থের পর কবে কখন কি হয়ে যায়, সেই জন্য আমি টুকটাক করে ঘরে সব জিনিসপত্র একটু গুছিয়ে রেখেছি, যাতে পরে প্রবলেম না হয় সেই জন্য। তো যাই হোক, চলো, আমার এখনও একটু কাজ গোছানোর বাকি রয়েছে, একটু গুছিয়ে নিই। তারপর যা যা গোছানোর, ব্যাগ গোছানোর, সেগুলো গুছিয়ে নিয়েছি। সেরকম কিছু নেওয়ার নেই, বাড়িতে তো সবই রয়েছে, না নিলে নয়, সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি ভেবেছি ট্রলি ফলি আর নেবো না, কাপড়ের ব্যাগগুলোতে নিয়ে নেব যা যা নেওয়ার আছে। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই যে দেখো, এই বিছানাটা পুরো তুলে রেখেছি, কারণ এটা ইউজ হয় না। তো বেকার চাদর ফাদর পাতা থাকলে নোংরা হলে আবার ধুতে হবে, তো সেই জন্য। আর এই যে ঘর ঠর মুছে সব পরিষ্কার করেছি। আর জামা কাপড় তো আমি ছাদে দিতে পারি না, তাই ঘরেই মেলা থাকে। এই যে হচ্ছে আমার ব্যাগ রেডি বাড়ি যাওয়ার জন্য। বললামই কাপড়ের ব্যাগে নেব, এই ওষুধ আর কিছু জামা কাপড় বাড়িতে পরার জন্য নিয়ে নিয়েছি। দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখনও বাবা আসেনি। বাবা এলে বাবাকে একটু খেতে দেবো, দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। আর তোমার দাদাভাইও এসেছে, খাওয়া দাওয়া করলো, করে ঘরের টুকিটাকি আমাকে একটু গুছাতে হেল্প করলো। ব্যাগপত্র তো গুছিয়ে নিয়েছি, চলো তোমাদের দেখাচ্ছি। তো বলতে বলতে কিছুক্ষণ পরে বাবা চলে এসেছিলো, আর তারপরে আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে বাবা সকালে এসেছিলো, এখানে ব্যাংকের কিছু কাজ ছিল, সেগুলো করেছে। তো করে তারপরে এখানে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তো বাবা বলছিল আমি খাবো না, তো আমি বললাম না খেয়ে তো যাওয়া হবে না, তো অল্প করে খাও। তো বাবাকে অল্প করে দিলাম, খেয়ে নিল। আর এখন আমি ওপরে, যে বাড়িতে আর কি ভাড়া থাকি, দিদিরা তো ওপরে থাকে, তো দিদিকে বলছিলাম যে আমি বাড়ি যাচ্ছি। তো সেটা জানিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম। আর এইদিকে এই সময়ের মধ্যেই বাবা হচ্ছে আমার লাগেজগুলো গাড়িতে তুলে দিয়েছে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি আসার পথে যখনই এই অবধি চলে আসি, এটা হচ্ছে আমাদের এখানে বড়রাম বাড়ির কাছে। ওই যে সামনে ব্রিজটা দেখা যাচ্ছে, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারবে না। তো এখানে আসলেই মনে হয় যে একদম বাড়ির কাছে চলে এসেছি, আর মনটা ভালো হয়ে যায়। তো আমাদের এখানে বড়রাম বাড়ির ভিডিও একদম তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, কিন্তু আমার প্রেগনেন্সির জন্য আর আসা হয়ে ওঠেনি। তো এরপরে পুজো হয়ে গেলে ওকে নিয়ে অবশ্যই একদিন আসবো, আর সেই সময় তোমাদেরকে এটা শেয়ার করব। বলরাম মন্দিরটা খুবই জাগ্রত আমাদের এখানে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানে সৎসঙ্গ মন্দির। তো সব পেরিয়ে চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি। তো প্রথমে তো মনটা একটু খারাপ লাগছিল তোমার দাদাভাইকে ছেড়ে আসতে, কিন্তু এখন মনটা বেশ ভালো হয়ে গেছে। তো বাড়ির সামনে চলে এসেছি। এই দেখো, এই যে সামনের দোকানটা, এটাই আমাদের বাড়ি। ওই দেখো বাড়িতে ঢুকলাম মাত্রই, এখন বাজে হচ্ছে 4:30। দাঁড়া, সরি,
তো এখন বাজে হচ্ছে 3:54, মানে 4টা বাজেনি এখনও। তো এখন তোমার দাদাভাইকে ফোন করব, চোখ মুখ একদম মানে বসে গেছে আমার। যাই হোক চলো তোমার দাদাভাইকে ফোন করে জানিয়ে দিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।